সোয়াইন ফ্লু ধরা পড়েছে। তা সোয়াইন ফ্লু কি তখন এরা কি চিকিৎসকরা কি ইয়ে দিয়েছে না? আপনার সিমটমটা কি ছিল? সিমটমটা কি ছিল? কথা কিভাবে কি সমস্যা ছিল? সিমটমটা কি ডাক্তার কি বলল? ডাক্তার বললো যে মেনে 1 সপ্তাহ মতো ঘরের ভিতর থাকতে, যাতে বাইরে বেরোবেন না, বেশি মেলামেশা করবেন না, বাচ্চা কাচ্চা আছে সাবধানে থাকতে, এগুলো বললো। কি জ্বর বলেছিল? সোয়াইন ফ্লু? হ্যাঁ, সোয়াইন ফ্লু বলেছিল। আর কি হয়েছিল সিমটম? ওই তোমার জ্বর ছিল, সর্দি কাশি ছিল, আর এমনি ঘাত ব্যথা ব্যথা যন্ত্রণা। এখন সুস্থ আছে? হ্যাঁ, এখন শুধু কাশিটা আছে। আর ক্যাম্পে যাচ্ছেন? ক্যাম্পে যাচ্ছেন? ক্যাম্পে না, এখনো যায়নি। এখানে ক্যাম্প চলছে? ক্যাম্প স্কুলে বাড়ি লোক আসছে? হ্যাঁ, বাড়ি লোক আসে, ক্যাম্পে এখনো যায়নি। স্বাস্থ্যকর্মীরা আসছে? এই তো 2-3 দিন আগে এসেছিল, এসব দেখে কালকে এসেছিল 3 জন। কি বললো? ওই বললো, একই কথা বললো যে এখন কেমন আছো না আছো, সুস্থ আছো কি না, তারপরে ওই মুরগি মাংস টাংস এসব কোনো খেতে বারণ করে গেল। মুরগির মাংস? হ্যাঁ। আর কি বললো? সোয়াইন ফ্লু হয়েছে? হ্যাঁ, 1 সপ্তাহ একটু মেনে গোছে চলবেন, যেন ভাগাটা করবেন না, ছুঁই জিনিসটা তো বাচ্চাদেরকে আমি কি হয়েছে না হয়েছে সেগুলো একটু জিজ্ঞাসা করলো। আমরা বাচ্চাদের হয়েছে, জ্বর হয়েছিল, সর্দি কাশি হয়েছিল, এসবগুলোই বলে গেল। এখন শরীর কেমন? এখন শরীর সবই ঠিক আছে, শুধু কাশিটাই আছে, আর কিছু নেই। আপনার নাম? পুষ্পিতা মন্ডল। বয়স কত? ওই 19। ওই জন্য আমি আরো লেট করে নিব। আপনি কি করেন? ভাটায় কাজ করি, মাঠে ঘাটে কাজ করতে হয়। তো বাড়িতে না, কাকার রক্ত পরীক্ষা করে ওরকম দিদিমণিরা বললো যে আপনার রক্ত রিপোর্টে এরকম রুদ্রপুর গিয়ে পরীক্ষা করে দেখা যাচ্ছে যে সেসব কিছুই নেই। ওটা সোয়াইন ফ্লু দিয়েছে, লেখা দিয়েছে? কোনো কিছুই দেয়নি, কাগজপত্র কিচ্ছু দেয়নি। আমি ওই জন্য কালকে বসিরহাট গিয়েছিলাম। কি সমস্যা হয়েছিল? গা গরম হয়েছিল, এইবার ওষুধ দেওয়া হয়েছে, জ্বর সেরে গেছিল। তারপর আবার একবার ওষুধ দেওয়া হয়েছিল, ডাক্তার দেখিয়েছিলাম স্পেশাল, ওষুধ দেওয়া হয়েছিল কমপ্লিট, আর কাশি সর্দি কিছুই না। হ্যাঁ, ক্যাম্প হয়। আমি ঠিক জানি না, আমরা জানি না, ওসব আমরা জানি না। মানে এটা ওষুধ সব ডাক্তার আমরা স্পেশাল ডাক্তার দেখাই, আমরা এসব ক্যাম্পে যাই না। মানে প্রথম কি সিমটম এসেছিল মেয়ের? বললাম গা গরম হয়েছিল, এই গা না, কাশি টাশি হয়নি, কাশি সর্দি হয়নি, গাটা গরম হয়েছিল। সোমা গাই নিয়ে বললো তো খানিকক্ষণ বসো। বসার পরে দিদিমণি বললো না, যা তোমার রিপোর্ট ভালো আছে বলে ওষুধ দিল, প্যারাসিটামল দিল আর ওই ব্যথারিয়া দিয়েছিল। সেটা খেলাম, খেয়ে বিকালে আবার আসছিল ওনারা, অনেকজন মিলে এসেছিল। এসে পরীক্ষা করে বলতে ওই নাকের মধ্যে কি একটা দিয়েছিল, দিয়ে আবার চলে গেল। চলে যাওয়ার পরে আমি তারপরের দিনে তো আমি সুস্থ, কোনো ব্যাপার না, কাজকর্ম সবই করছি, ঘুরছি ফিরছি। এখন হঠাৎ এই 2 দিন হলো দিদিমণিরা এসে বলছে যে তোমার রিপোর্ট এরকম এই এসছে, তোমার সোয়াইন ফ্লু হয়েছে 15 দিন পর। আচ্ছা, তা আমি তো এখন সম্পূর্ণ সুস্থভাবে ঘুরছি, কাজকর্ম সবই করছি, আমার কোনো অসুবিধা নেই। বলছে না, তোমাকে একটু সাবধানে থাকতে হবে, একটু মাস্ক পরতে হবে, ঘুরিয়ে এভাবে বেড়ালে হবে না। তা আমি আবার মাস্ক কিনে নিয়ে আসলাম। নিয়ে আগের বার আমি একটা এরকম ভুগিয়েছিলাম বলে আমি আবার কালকে বসিরহাট হসপিটালে গিয়েছিলাম। গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করলাম ওখানে টিকিট কেটে, যে এই বিষয় এরকম এতদিন এই হয়েছিল এই ব্যাপার। তা বলছে তোমার সিমটমগুলো কী আছে সেগুলো জিজ্ঞাসা করলো আমার। তো বলছে তুমি তো সুস্থ, তোমার কোনো এখন ওষুধ খেতে হবে না গো। তা দিদিমণিরা যখন বলছে তা তুমি এই পরীক্ষাটা করে নাও, নিয়ে এই রিপোর্টটা দিদিমণিদের দেখাতে পারবে। তো সেই রিপোর্টটা আমি আবার করতে দিয়ে এসেছি, বললো 2 দিন বাদে দেবে। সোয়াইন ফ্লুর কথা বলেছে দিদিমণিরা, বলেছে কি বলেছে? যে সোয়াইন ফ্লু হয়েছে। কয়জন হয়েছে? মোট 3 জনের? কজন বলতে এখানে বোধহয় 5-6 জন আছে। 5-6 জন আছে, তারপর 3 জনের একটা ছাত্রীও আছে। হ্যাঁ, 5-6 জন এরকম। এখন জ্বর হচ্ছে এলাকায়? জ্বর এক সময় ওই অনুষ্ঠানের ওই সময়টা ব্যাপক একটা ক্যাম্প হ্যাঁ, ক্যাম্প করেছিল। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু आप देख रहे हैं
News UNI